রসুল যেই সাহাবারা সামনে বসা এদেরকে নবীজি উদ্দেশ্য করে বললেন, এরে 3 বার ফিরায় দিলাম। 3 বার ফিরায় দেওয়ার পরে সে আবার আমার কাছে আসলো, সে নাকি জিনা করছে। এই সাহাবারা আবিহি জুনুন, সে পাগল নাকি? পাগল, পাগল, বেকুফ। 3 বার দিলাম ফিরায়, আবার আসছে আমার কাছে, আবার বলতেছে জিনা করছে। বেকুফ নি, পাগল নি রে বেটা। ফাউখবিরা আন্নাহু লাইসা বিমাজনুন, সব সাহাবারা জোরে জোরে বলতে লাগলো, না ইয়া রাসূলুল্লাহ, সে পাগল নয়, সে সুস্থ, ভালো, সুস্থ। এরপরে আল্লাহ রসুল বাঁচাইতে চাইতেছে। আল্লাহ রসুল বলে, যদি পাগল না হয় আশারিবা খামরা, মদ পান করছে, মদ পান, সে হয়তো মদ পান করছে। বললাম যে পাগল, পাগল না, ফিরাই দিলাম, যাইতে চাই না, দাঁড়ায় রয়েছে, মদ পান করছে। নবীজি চাইতেছে বাঁচাই দিতে, যাও আল্লাহর কাছে ক্ষমা চাও। ফাকামা রাজুলুন, এক সাহাবী দাঁড়াইলেন। ফাস্তানকাহু, সাহাবী দাঁড়াইসা এই লোক মায়েজের মুখের সামনে সাহাবীর নাকটা নিয়ে ঘ্রাণ নিলেন, দেখি মদের দুর্গন্ধ পাওয়া যায় কিনা। ফালাম ইয়াজিদ মিন রিহা খামরিন, যিনি দাঁড়াইলেন তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, তার মুখে তো মদেরও দুর্গন্ধ নাই, বোঝা গেল মদ পান করে নাই। আল্লাহ রসুল এবার বললেন, ঠিক আছে, এত করে বললাম, সে যায় নাই, সে পাগল না, সে মদ পান করে নাই। ফা আমারা ফা রুজিমা, যদি সে জেনাই করে থাকে, পাথরের আঘাত তাকে শুরু করো। এবার সাহাবারা পাথরের আঘাত শুরু করে দিলেন। পাথরের আঘাতে আঘাতে লোকটার ইন্তেকাল হয়ে গেল। মায়েজ আসলামের ইন্তেকাল হয়ে গেল। তার ইন্তেকালের পর ফাকানান নাসু ফীহি ফিরকাতাইন, সব সাহাবারা, উপস্থিত সাহাবারা 2 ভাগে বিভক্ত হয়ে গেল। বলেন কই ভাগে? এক ভাগ সাহাবী, মানে একদল সাহাবী বলে, মায়েজ লাকাদ হালাকা, সে ধ্বংস হয়ে গেল, তার গুনাহ তারে ধ্বংস করে দিছে, জিনাহের মতো জঘন্য অপরাধ করলো, জাহান্নামী হয়ে গেছে। আর একদল সাহাবী বলে, না না না, অমন করে বলিস না, মায়েজ ধ্বংস হয় নাই, মায়েজের মতো সুন্দর তওবা পৃথিবীতে আর কেউ করতে পারে নাই। সুবহানাল্লাহ। কেমনে বুঝছো তুমি? তো দেখো না, মায়েজ 3 বার নবীজি ফিরায় দিল। এরপরেও মায়েজ নবীর দরবারে আসে। 4র্থবার দেখেন সাহাবারা বলে, 4র্থবার সে একটা পাথর নিয়ে আসছে, পাথর নিয়ে আসছে, পাথরটা আইনা নবীজির হাতে দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমনি এমনি ফিরায় দিলে আমার দিল শান্ত হবে না। এই পাথরের দ্বারা আমারে আঘাত করে আগে মারেন, তারপরে আমার গুনাহের পাপের প্রায়শ্চিত্ত আমি করতে চাই। উকতুলনি বিল হিজারা, মায়েস নবীজির হাতে পাথর দিয়ে বলছে, আমারে পাথরের দ্বারা আঘাত করেন। এরপরে সাহাবারা পাথরের আঘাত করছে। সুতরাং মা তাওবা আফদল মিন তাওবাতি মায়েজ, মায়েজের তাওবার চাইতে শ্রেষ্ঠ তাওবার হতে পারে না। এইভাবে 1 দিন, 2 দিন, 3 দিন, একদল বলে জাহান্নামী, আরেক দল বলে জান্নাতি। 3 দিন অতিবাহিত হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মজমায় আসলেন। এসে বলতে লাগলেন, কিসের তো আওয়াজ শোনা যায়? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা বলতেছে মায়েজ নাকি জাহান্নামী, এরা বলতেছে মায়েজ নাকি জান্নাতি, আপনার কি বক্তব্য? আল্লাহর রাসূল বলে, সাহাবারা রে, লাকাদ তাবা তাওবা, আমার সাহাবী মায়েজ এমন একটা তওবা করেছে, এমন একটা তওবা করেছে, 3 বার ফিরায় দিলাম। এরপরে আবার আমার কাছে আসলো, পাথর দিল, পাথরের আঘাতের দ্বারা আবার এমন একটা তওবা করলো। আল্লাহর নবী বলেন, লাউ কুসিমাত ফি রিওয়ায়া লাউ কুসিমাত বাইনা উম্মাহ, যদি আমার গোটা উম্মতের নারী পুরুষকে তার এক সাহাবীর তওবাটা বন্টন করে দেওয়া হয়, একজনের তওবা দিয়ে সকলে জান্নাতে চলে যাইতে পারবে। সুবহানাল্লাহ। নিজের উপরে জুলুম করছে, নামাজ পড়ে নাই, রোজা রাখেন নাই, মোবাইলে নর্তকীর ছবি দেখছেন, হ্যাঁ এটা জুলুম। নিজের হক নিজে নষ্ট করছে, আল্লাহর হক নষ্ট করছে। এরপরেও যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। মুসলিম শরীফে হাদিসে কুদসি আসছে, আল্লাহর রাসূল বলে, ইয়া ইবাদি, এ আমার বান্দা, লাউ বালাগাত যুনুবুক, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, জমিন থেকে আকাশ পর্যন্ত তোমার গুনাহ যদি পৌঁছে যায়, তুমি যদি আমার কাছে একবার দিল থেকে ক্ষমা চাইতে পারো, আমি তোমার সব গুনাহ ক্ষমা করে দিব। মুসলিম শরীফে আসছে। কত গুনাহ আপনার, কত গুনাহ আপনার, আমার কত গুনাহ, আপনি চান আল্লাহ আপনাকে ক্ষমা করে দিন। এটা 3 নাম্বার জুলুম, যেটা হুকুকুল ইবাদ, 3 নাম্বার। এজন্য আল্লাহ বলেন, যারা জুলুম করবে, জুলুম, যার যদ্দুর হক যারা না দিবে, আল্লাহ এদেরকে হেদায়েত দিবে না। নাউজুবিল্লাহ বলেন, কুরআনুল কারীম আল্লাহ বলেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেম সম্প্রদায় যারা, এদেরকে আল্লাহ হেদায়েত দিবে না। যারা জুলুম করবে এদের আল্লাহ হেদায়েত দিবে না, এক নাম্বার। দুই, দুনিয়াতে যারা জুলুম করবে এরা কখনো সফলতা অর্জন করতে পারবে না। এটা আল্লাহর ফায়সালা। আল্লাহ কোরআনুল কারীমে নিজে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেম সম্প্রদায় কখনো সফলতা অর্জন করতে পারবে না। এক বেটা, তার দুই কানে আজান বহু শুনছে, বহু অনেক আজান শুনছে, কিন্তু দুগানের ভালোবাসায় সে মসজিদে যাওয়ার তার সময় নাই। বলেন, এইরকম মুসলমান আমাদের দেশে নাই? মহাশয়ের বাজারে দোকান, আজান শুনছে অনেক, মসজিদে যাওয়ার সুযোগ নাই, এত কাস্টমারের চাপ, এত কাজ। এই যে আল্লাহর হক সে দেয় নাই। নামাজ এটা আল্লাহর হক, সে এটা আদায় করে নাই। এই জুলুম করে ব্যবসা যতই বেচা কিনা করবে, রব বলে সফল হতে পারবে না। মানুষের গোটা জিন্দেগির ব্যবসা বলেন, চাকরি বলেন, সে কিন্তু সফলতা খোঁজে। ছেলেরা বিদেশ পাঠাইছে, সফলতা খোঁজে, সফলতা। ছেলেটারে বড় ইঞ্জিনিয়ার বানাইছে, সফলতা খুঁজতেছে। মেয়েটা বড় ডাক্তার, সফলতা খুঁজতেছে। নিজের বড় ব্যবসা, সফলতা খুঁজতেছে। তো আপনি আল্লাহর হক আদায় না করে সফলতা খুঁজলে সফলতা পাবেন কখনো? না, কখনো না। জুলুম, এটা জুলুম, আল্লাহর উপরে জুলুম। এক নাম্বার, আল্লাহ বলেন যারা জুলুম করবে এদেরকে আল্লাহ হেদায়েত দিবে না। দুই নাম্বার, যারা জুলুম করবে এরা সফলতা অর্জন করতে পারবে না। তিন নাম্বার, জুলুম যারা করবে, আল্লাহর হক যারা আদায় না করবে, পরস্পর বান্দার হক যারা আদায় না করবে, নবী বলে এরা আমি রসুলের সুপারিশ পাবে না। নাউজুবিল্লাহ বলেন, নবীজির সুপারিশ পাবে না। অথচ আল্লাহর রসুল বলেন, দুনিয়াতে যত নবী আল্লাহ পাঠাইছেন, মুসলিম শরীফের 200 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়া। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যত নবী এসেছিল সব নবীদেরকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া দিয়েছেন। দোয়া, প্রত্যেক নবীর একটা স্পেশাল দোয়া ছিল। এই দোয়াটা করার সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলতেন। পাওয়ারফুল দোয়া ছিল প্রত্যেক নবীর। আল্লাহর নবী বলেন, দাহালি উম্মতি, সব নবীরা ওনাদের দোয়াটা দুনিয়ায় করে ফেলেছেন। আল্লাহর রসুল বলেন, আমি একমাত্র নবী যিনি তার দোয়াটা দুনিয়ায় করি নাই। আমি স্টক করে রেখে দিলাম, জমা করে রেখে দিলাম। কেন রাখছি জানো? হাসরের কঠিন ময়দানে যেন আমি আমার দোয়াটা আমার গুনাহগার উম্মতের সুপারিশের জন্য ব্যবহার করতে পারি। সুবহানাল্লাহ। নবীজি নিজের দোয়াটা দুনিয়ায় করে নাই, এটা জমা করে রেখে দিয়েছে। শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর রাসূল বলে আমার উম্মতের সুপারিশ করার জন্য দোয়াটা আমি রেখে দিয়েছি। আমার উম্মতের সুপারিশ করার জন্য নবীজি দোয়াটা রেখে দিয়েছে। এই রসুল এবার কি বলে দেখেন, বুঝতে হবে। যেই নবী সুপারিশের জন্য দোয়াটা জমা করে রেখে দিয়েছেন, এই নবী এবার বলতেছেন, আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত হাদিসের কিতাব আল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাদিরের মধ্যে এসেছে, ওয়ান আবি উমামাহ আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, নবীজির সাহাবী আবু উমামা আল বাহিলি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিনফানি মিন উম্মতি, আল্লাহর নবী বলেন আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ এমন আছে, আমার উম্মতের দুই দল মানুষ এমন আছে যারা আমি রাসূলের সুপারিশ কখনো পাবে না। নাউজুবিল্লাহ বলেন। বুঝতে হবে, যেই নবী
দুনিয়ার পাওয়ারফুল দোয়াটা দুনিয়ায় করে নাই, আখেরাতে নিজের উম্মতের জন্য জমা করে রেখে দিলেন। কি করবেন? সুপারিশ করার জন্যে। ওই নবী বলে দুই দল মানুষ দুনিয়াতে এমন থাকবে যারা আমি রসুলের সুপারিশ কখনো পাবে না। এক নাম্বার ইমামুন জলুম, এক নাম্বার জালেম ইমাম, জালেম সর্দার, জালেম নেতা, জালেম এমপি, জালেম মন্ত্রী। নাউজুবিল্লাহ বলেন। জুলুম যারা করবে, অবৈ জুলুম, বান্দার হক নষ্ট করে জুলুম, আল্লাহর হক নষ্ট করে। সর্দার সাহেব বিচার করতেছে, বিচার, আজান শুনছে, নামাজ পড়ে না। সর্দার সাহেব বিচার করে, বিচার, মানুষের বিচার করে, নিজে রোজা রাখে না, জাকাত দেয় না, এগুলো আল্লাহর হক আদায় করে না। আবার বান্দার হকও নষ্ট করে, জুলুম করে। কেমনে? টাকার বিনিময়ে নির্দোষকে দোষী বানায়, দোষীরে নির্দোষ বানায়। বানায় না এরকম? বিচারক, বিচারক, জজ, যারা সত্য জানার পরেও নির্দোষ ব্যক্তিটাকে দোষী বানানোর চেষ্টা করে, সে জালেম, সে বান্দার হক নষ্ট করছে। বলেন, একটা লোক আরেকজনরে মারে নাই, ওনারে যদি আমি কলমের খোঁচা দিয়ে জেলখানায় ঢোকাই, তো আমি তার উপরে জুলুম করছি কিনা? বলেন, আমি তার হক নষ্ট করছি। জেলখানায় আবদ্ধ থাকা তার হক ছিল না, সে স্বাধীনচেতা মানুষ ছিল, পরিবারের সাথে সময় কাটাবে, নিজের মতো চলাফেরা করবে, আমি তার হক নষ্ট করছি, জুলুম করছি। নবীজি বলে, জালেম সর্দার, জালেম নেতা, জালেম অভিভাবক সন্তানরে দিন শিখায় নাই, দিন দিন জালেম। মেয়েটারে দিন শিখায় নাই, ছেলেটারে দিন শিখায় নাই। মুসলমানের ঘরে জন্ম নিয়া সূরাতুল ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারে না, এইরকম সন্তান আমাদের আছে না নাই? বলেন, বলেন, আছে না নাই? আছে। যেই রব দুইটা চোখ দিলেন, গোটা জিন্দিগির ইতিহাস টান দিবেন 60 বছরের জিন্দিগিতে। আচ্ছা, সে দুইটা চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখলো কতদিন, আর সে দুইটা চোখ দিয়ে টেলিভিশন দেখলো কতদিন? একটু জরিপ করলে দেখা যাবে 60 বছরের ভিতরে 20 মিনিট নাই সবগুলো বয়স মিলায়া যে আল্লাহর কোরআন দেখছে। বাকি পুরাটা বছর, পুরাটা সময় টেলিভিশন, নর্তকীর ছবি, গান ইত্যাদি। জুলুম। কোরআন দেখা ছিল, এটা কোরআনের হক, এটা নষ্ট করছে। তো আল্লাহ তাআলা বলে, আল্লাহর রসুল বলেন, জালেম যারা, তারা আমি নবীজির সুপারিশ পাবে না। 4 নাম্বার, দুনিয়াতে যারা বান্দার হক নষ্ট করে জুলুম করবে, আল্লাহর হক নষ্ট করে জুলুম করবে, এরা একদিন মৃত্যুবরণ করবে কিনা? বলেন, আপনি কি মনে করেন এরার মরণ হবে না? হবে। এই মানুষগুলো মৃত্যুর পরে যখন দাঁড়াবে, আল্লাহ তাআলা বলেন, ফাআদ্দানা মুআদ্দিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত জালেম যেদিন হাসরের ময়দানে দাঁড়াবে, তখন একজন ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করবে, সব জালেমদের উপরে আল্লাহর লানত। নামাজ পড়ো নাই 20 বছর, আল্লাহর হক নষ্ট করে জুলুম করছো, তোমার উপরে আল্লাহর লানত। বোনের হক নষ্ট করলা, ভাইয়ের হক নষ্ট করলা, প্রতিবেশীর হক নষ্ট করলা, তোমার উপরে আল্লাহর লানত। নাউজুবিল্লাহ বলেন। জুলুম করছি, জুলুম। 5, জুলুম যারা করবে দুনিয়াতে, এদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেই ধ্বংস করে দিবে। সূরাতুল হজ্জের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকাআইয়িম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বহু সম্প্রদায়কে আমি আল্লাহ ধ্বংস করেছি, অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছি। আমি প্রশ্ন করলাম, আল্লাহ কেন ধ্বংস করলেন? আল্লাহ বলেন, ওয়াহিয়া যালিমা। আল্লাহ আল্লাহ বলেন, এরা ছিল জালেম। এরা কি ছিল ভাই বলেন? জালেম, জালেম। এখন একটা প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন। আল্লাহর রসুল, আমার নবী কখনো কারো উপরে জুলুম করবে? আপনারা কি এটা কল্পনা করতে পারেন? জোরে বলেন, করতে পারেন কেউ? আল্লাহর রসুল নিজে প্রতিদিন প্রতিদিন নবীজি, প্রত্যেকটা দিন, প্রতিনিয়ত নবীজি নিজের ঘর থেকে যখন বের হইতেন, আকাশের দিকে চোখ দুইটা উঠায় বলতেন, আল্লাহ আমি যেন কারো উপরে জুলুম না করি। সুবহানাল্লাহ বলেন। বিবিরা যেন কষ্ট না পায়, বিবিরা, নবীজি প্রত্যেকের সমান হক আদায় করতেন।
লটারি দিয়ে দিয়ে সফরে নিয়ে যাইতেন, হক আদায় করতেন, হক আল্লাহর হক রসুল আদায় করতেন। ফরজ তো আদায় করতেনই, ওয়াজিব তো আদায় করতেনই, কখনো কখনো নফল আদায় করতেন। নবীজির পাটা খুলে যেত, আমার যেন হক আদায় কোনো কমতি না। এই নবীজি দোয়া করে। আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়ান উম্মি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজির বিবি আমাদের আম্মাজান, দেখেন কি বলে, মা খারাজান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতি ইল্লা রাফাআ তারফাহু ইলাস সামা। আম্মাজান উম্মে সালামা বলেন, নবীজির বিবি বলতেছেন, বিবি স্বামী ঘর থেকে বের হওয়ার সময় কি করে, স্বামী ঘরে ঢোকার সময় কি করে, এগুলো সবচেয়ে বেশি জানেন বিবি। আমি আমার ঘরে ঢোকার সময় কেমনে ঢুকি, কেমনে বের হই, কি চিত্র, এটাকে আপনারা জানেন? এটা আমার ঘর যারা এরা ভালো জানবে। রসুলের বিবি বলেন, আল্লাহর রসুল যখনই আমার ঘর থেকে বের হইতেন, নবীজি যখনই আমার ঘর থেকে বের হইতেন, আল্লাহর নবীজি আমার ঘর থেকে বের হওয়ার পর নিজের পা মুবারকটা ঘরের বাহিরে রাখার পর সাথে সাথে রসুল দুইটা চোখ দিয়ে আকাশের দিকে উঠাইতেন, দুইটা চোখ দিয়ে আকাশের দিকে তাকাইতেন। এবার হাতগুলো উঁচু করে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিক, আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আশ্রয় চাই কাউকে পথভ্রষ্ট করা থেকে, নিজে পথভ্রষ্ট হওয়া থেকে। সুবহানাল্লাহ বলেন। আপনি বলেন, আমার নবীজি কাউরে পথভ্রষ্ট করার আমরা কল্পনা করতে পারি? নবীজি কাউরে বুঝি পথভ্রষ্ট করবে? রসুল পথভ্রষ্ট হওয়ারও কোনো সম্ভাবনা নাই, নবীজি কাউরে পথভ্রষ্ট করারও কোনো সম্ভাবনা নাই। আল্লাহর নবী, যেই নবী কাউরে পথভ্রষ্ট করার সম্ভাবনা নাই, নিজে হওয়ার সম্ভাবনা নাই, এই নবী প্রতিদিন দোয়া করতেন, আল্লাহ আমি কাউকে পথভ্রষ্ট করা থেকে, নিজে পথভ্রষ্ট হওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাই। বিষয়টা কোথায়? বিষয়টা হলো, নবীজির তো সম্ভাবনা নাই, কিন্তু আপনার আমার যে কোনো সময় পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। আমি 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 আলেমেরও পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে, জাহেলেরও পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে, ব্যবসায়ীরও পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে, কৃষকেরও পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আমাদের মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন, অনেক দিন আগে ইনি আমাদের মাদ্রাসায় হেফজখানায় পড়াইতেন। পারিবারিক টেনশন আর যে কোনো কারণে ওনার হিতাহিত জ্ঞানটা চলে গেছে। মানুষ চিনে, কিন্তু কখন কি করে না করে কিছু বলতে পারে না। এই গত কয়েকদিন আগে, আমি প্রায় জায়গায় কথাটা বলি, আমি মাহফিলে বের হয়েছি, তাকায় দেখি ওনার দাড়ি ছিল এত বড় বড়, অনেক ছাত্র আছে ওনার। হঠাৎ করে তাকায় দেখি রাস্তায় দাঁড়ায় আছে একটা ব্যাগ দিয়ে, দাড়িগুলো কেটে ফেলছে, একদম শেভ করে ফেলছে। এই জন্য বলছি ভাই, নবীজির পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। রসুল এই দোয়া কেন প্রতিদিন করতেন? আমাদেরকে শিখেছে, উম্মত তুমি পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে, তুমি এই দোয়াটা করো। আল্লামা মুহাম্মদ আলী ইবনে মুস্তাফা আত-তানতাবি রাহিমাহুল্লাহ, তার একটা কিতাব আছে ফাতাওয়া আলী আত-তানতাবি, ওটার মধ্যে লিখছে, মিশরের একজন মুয়াজ্জিন ছিল, মুয়াজ্জিন কণ্ঠ ছিল অনেক সুন্দর চমৎকার। সে যখন আজান দিত, খ্রিস্টানরা পর্যন্ত তার আজান শোনার জন্যে মসজিদের চতুর্পাশে এসে দাঁড়ায় থাকতো। খ্রিস্টানরা পর্যন্ত আজান দিতেছে, আজানের হালতে তার দুইটা চোখ একটা খ্রিস্টান মেয়ের দিকে পড়লো। খ্রিস্টান মেয়ে, ভালো লাগছে। আগের জমানায় কিন্তু মাইক দিয়ে আজান দেওয়া হতো না, মিনারায় উঠে আজান দিত। মিনারা থেকে খ্রিস্টান মেয়ের দিকে তার দৃষ্টি পড়লো, বাস মেয়ের দিকে মাইল হয়ে গেল। এবার মেয়ের দরজায় গিয়ে আওয়াজ করে, দরজা খুলছে। সে তার মনের আশা প্রকাশ করলো। মেয়ে বলতেছে, তুমি যদি আমারে পাইতে চাও তো তোমার ধর্ম ইসলাম ছাড়তে হবে। নাউজুবিল্লাহ বলেন, ইসলাম ছাড়তে হবে। এই বদনসিব, সে ওই খ্রিস্টান মেয়ের জন্য নিজের ইসলাম ধর্মটা পর্যন্ত ছেড়ে দিছে। এই যে পথভ্রষ্টতা, আপনি আশ্চর্য হবেন। বুখারীর বর্ণনা, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক খ্রিস্টান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো।
আসলামা, নবীজির দরবারে সেই খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। যেই লোকটা নবীর কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে, সে কি মুসলমান না খ্রিস্টান ছিল? বলেন সবাই, কি ছিল? খ্রিস্টান। এবার দেখেন, সে শুধুই মাত্র কালেমা পড়ে মুসলমান হয় নাই, আল্লাহ নবীর সহবতে থাকতে থাকতে আল্লাহর কোরআন তেলাওয়াত করা শিখে ফেললো। ওয়াকরা সূরাতুল বাকারা ওয়া আলা ইমরান, সূরা বাকারা, সূরা আলে ইমরান, দুইটা সূরা পর্যন্ত সে তেলাওয়াত করতে জানে, হয়তো মুখস্থ অথবা দেখে দেখে পড়তে জানে, অর্থাৎ কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করতে সে শিখে ফেললো। ফাকানা ইয়াকতুবু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর রাসূল এই লোকটাকে এতটাই ভালোবাসতে শুরু করলেন, যেই লোকটা এতদিন পর্যন্ত খ্রিস্টান ছিল, সবেমাত্র নবীজির হাতে হাত রেখা কালেমা পড়ল, ওই লোকটাকে নবীজি এতটাই ভালোবাসতে শুরু করলেন, নবীজি তাকে ডাইকা নিয়া ওহী লেখার দায়িত্ব পর্যন্ত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, ওহী লেখার দায়িত্ব দিছে। আল্লাহর নবীর উপরে যেই কোরআন নাজিল করা হয়, ওই কোরআন লেখার দায়িত্ব পর্যন্ত তাকে দিয়ে দিলেন। যাও, তুমি আজকে থেকে এদের সাথে ওহী লিখবা। মানুষের কপাল খারাপ হলে যা হয় আর কি, বদনসিব হতভাগা, কয়েকদিন ওহী লেখার দায়িত্ব পর্যন্ত পালন করছে, গুরুত্বপূর্ণ দায়িত্ব। কোটি কোটি প্রধানমন্ত্রীর দায়িত্ব এক জায়গায় করলে এক সাহাবীর এক সেকেন্ডের ওহী লেখার দায়িত্বের সমান হবে না। এত বড় দামি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই খ্রিস্টান কালেমা পড়ছে, লিখছে ফাআদা নাসরানিয়া। আনাস ইবনে মালিক বলেন, লোকটার কপাল কত খারাপ, এই কয়েকদিন পরে নবীজির দরবার থেকে পালায়া চলে গেছে তার খ্রিস্টানের এলাকায়, গিয়ে সে আবার খ্রিস্টান হয়ে গেল। নাউজুবিল্লাহ, আবার খ্রিস্টান। এবার খ্রিস্টান হওয়ার পর সে তার এলাকার বাজারের অলিগলি দিয়ে ঘুরে আর নবীজির বিরুদ্ধে ঠাট্টা মস্করা করে। সে কি বলে জানেন? সে বলে, মা ইয়াদিরি মুহাম্মদ ইল্লা মা কাতাবতুলাহ। শোনো, মোহাম্মদ কিচ্ছু জানে না, মোহাম্মদ কিচ্ছু পারে না, আমি যা লিখে দিতাম ওইগুলো ছাড়া। নাউজুবিল্লাহ বলেন। এ বেচারা তো কয়েকদিন ওহী লিখছে, লিখে নবীরে জমা দিত, আমি যা লিখতাম এইগুলো ছাড়া মোহাম্মদ কিচ্ছু জানে না। আপনি বলেন, আমার আল্লাহর রসুলের বিরুদ্ধে কেউ যদি ঠাট্টা মস্করা করে, যিনি মস্করা করবেন তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ঘোষণাটা কার? আল্লাহর। সূরাতুল হিজরের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দোস্ত, আপনারা নিয়ে যারা ঠাট্টা মস্করা করে আপনি মনে কষ্ট নিয়েন না, আপনার বিরুদ্ধে যারা ঠাট্টা মস্করা করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ, আপনার পক্ষ থেকে আমি যথেষ্ট। সে আল্লাহর রসুলের বিরুদ্ধে ঠাট্টা মস্করা করে। আনাস ইবনে মালিক বলেন, হয়তো আকাশের মালিক আরশের মালিক আল্লাহ রাগ হয়েছেন, আমাতাহুল্লাহ, আল্লাহ বেচারার মৃত্যু দিয়ে দিছে, যা এর মরণ দিয়ে দিয়ে মারা গেছে। ওই খ্রিস্টান মারা গেছে। তার ইন্তেকালের পর তার খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা ফাদাফানু, এরা এদের নিয়ম অনুযায়ী, খ্রিস্টানদের নিয়ম যে ছিল, যে সেই নিয়ম অনুযায়ী তারা দাফন করলো। মুসলমানদের কৃষ্টি কালচার অনুযায়ী নয়, খ্রিস্টানদের নিয়ম অনুযায়ী দাফন করা হলো। আনাস ইবনে মালিক বলেন, লোকটা যেহেতু আল্লাহর রসুলের বিরুদ্ধে ঠাট্টা মস্করা করত, জমিনের মাটি পর্যন্ত তারে ঘৃণা ভরা চোখে দেখি। তার লাশ যেদিন কবরে দাফন করা হলো, পরের দিন সকালে তাকায় দেখি ওয়াকাদ লাফাযাতুহুল আরদ, জমিনের মাটি লাশকে বের করে নিক্ষেপ করে ফেলে দিছে। নাউজুবিল্লাহ বলেন। কবরে আর নাই লাশ, লাশ মাটির উপরে চলে আসছে। সব খ্রিস্টানরা বলতে লাগলো, হাযা ফি'লু মুহাম্মদ ওয়া আসহাবি, রে এটা মুহাম্মদের কাজ। নাউজুবিল্লাহ বলেন। এরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে আসছে, আয়েশা আমাদের এই লাশকে কবর থেকে উঠায় ফেলা চলে গেছে। মুহাম্মদ আর মুহাম্মদের সাহাবাদের কাজ না।
এর পরের দিন তারা কবর আরো খনন করছে। এদের টার্গেট হলো দেখি আজকে নি লাশ উঠাইতে পারে, আরো গর্ত করছে। লাশ দাফন করা হলো। পরের দিন সকালে তাকায় দেখে ওয়াকাদ লাফাজাতহুল আরদ, জমিন তার লাশ আবার উপরে ফেলে দিছে। তৃতীয় দিন লাশ আবার দাফন করছে, আবার লাশ উপরে চলে আসছে। চতুর্থ দিন আইসা দেখে লাশ আবার উপরে। এরপরে সমস্ত কাফের বেঈমান মুশরিকরা বলতে লাগলো, না এটা মুহাম্মদের কাজ নয়। এই যে এই সে খ্রিস্টান, সে যে নবীর দরবার থেকে পালায় আইসা রসুলের বিরুদ্ধে ঠাট্টা মস্করা করত, নিশ্চিত এটা মুহাম্মদের রবের প্রতিশোধ। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে হাদিসটা কেন আনছি, কেন শোনাইলাম? এই যে লোকটা মারা গেল, যার লাশ এখন কবরে রাখতে চাই না, যার লাশ এখনো কবরে রাখতে চাই না, কেন? সে পথভ্রষ্ট হয়ে গেছে। সে কি হয়ে গেছে ভাই? ছিল ওহী লেখক, ওহী লেখক ছিলেন সাহাবী, হয়ে গেলেন পথভ্রষ্ট। ওহী লেখক ছিল, আবার খ্রিস্টান। এই জন্য বলছি, আপনার আমার যে কোনো সময় পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? নবীজির ছিল না, কিন্তু নবীজি দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন আযিল্লা আও উদাল। আল্লাহ, আমি পথভ্রষ্ট হওয়া থেকে, কাউকে পথভ্রষ্ট করা থেকে আপনার কাছে আশ্রয় চাই। নবীজি দোয়া করে। দোয়ার দ্বিতীয় অংশ হলো আম্মাজান উম্মে সালামা বলেন, আল্লাহর রাসূল আকাশের দিকে উঠায়া দোয়ার দ্বিতীয় অংশটা বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন আযলিম আও উযলাম। আল্লাহ, আমি কারো উপরে জুলুম করা থেকে, কোনো বান্দার হক নষ্ট করা থেকে, স্ত্রীর হক নষ্ট করা থেকে, প্রতিবেশীর হক নষ্ট করা থেকে, আল্লাহ আপনার হক নষ্ট করা থেকে যত জুলুম আমি করব, ওইগুলা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি দোয়া করেন, আল্লাহ আমি যদি জুলুম যেন কারো উপরে না করি, মানুষের উপরেও না, আপনার হক নষ্ট করে আপনার কাছেও না, আমি যেন জুলুম না করি। দেখেন, অথচ পৃথিবীর যত জুলুম, পৃথিবীর যত জুলুম, হুকুকুল্লাহ বলেন, হুকুকুল ইবাদ বলেন, বলেন তো এই মাথাটা একমাত্র কার কুদরতি পায়ে দিতে হবে? বলেন, সবাই বলেন কার? এবার রসুল দুনিয়াতে আসার পূর্বে মানুষ কি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিত? দিত মানুষ? না, মানুষ তো দেবদেবীর সামনে দিত। হুকুকুল্লাহ, আল্লাহর হক লঙ্ঘিত হচ্ছিল, নবীজি আইসা এগুলো দূর করছেন। মানুষ মানুষের হক নষ্ট করত, নবীজি আইসা এই জুলুম দূর করছেন। আল্লামা আবু আব্দুর রহমান আল ওয়াদিঈ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আস-সহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সহিহাইন, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ নষ্ট করার মাধ্যমে যে আরবে জুলুম চলতো, এটা নিয়ে আসছে। আম্মাজান উম্মে সালামা বলে, লাম্মা নাযালনা আরদুল হাবশা, আমরা যখন হাবশায় গেলাম, আবিসিনিয়ায় গেলাম, আবিসিনিয়ার বাদশা নাজাশী আমাদেরকে ডাকাইলেন তার রাজপ্রাসাদে। বাদশা ডাকায় বলতেছেন, কোন দেশ থেকে আসছো? আমরা আরব থেকে আসছি। আচ্ছা, তোমরা আরব থেকে আসছো? বলে হ্যাঁ। ভাই এরা কথা বলতেছে, এরা কথা বলতেছে, একজনকে এদেরকে একটু বুঝাই দেন। আবিসিনিয়ার বাদশা সাহাবাদেরকে ডাকলেন, ডাকে বলতে, কোন দেশ থেকে আসছো? আরব থেকে আছি। ফাকানাল্লাযী কাল্লামাহু জাফর ইবনে আবি তালিব, ওই দিন বাদশার সাথে যিনি কথা বলেছিলেন সাহাবাদের পক্ষ থেকে, তার নাম জাফর ইবনে আবি তালিব। বাদশা প্রশ্ন করলো, তোমাদের আরবের অবস্থা কেমন? ভালো না। কেন? শুধু জুলুম চলে, জুলুম। আমাদের দেশে হুকুকুল্লাহ নষ্ট করে মানুষ জুলুম করে, হুকুকুল ইবাদত নষ্ট করে জুলুম করে। দেখেন এখন আপনারা দেখেন কি কথাগুলো বলতেছে, কেমনে জুলুম করে। আমরা আরবের মানুষ না আবুদুল আসনাম, যে মালিক বানাইলেন সেই মালিকের সেজদা দিতাম না, যে মালিক বানাইলেন সেই মালিকের ইবাদত করতাম না, যে মালিক রিজিক দিতেন ওই মালিকরে ভুলে রয়েছিলাম, যেই মালিক রিজিকের অনুসন্ধান করার যোগ্যতা দিলেন, যেই মালিক সুস্থ রাখলেন, যেই মালিক দুনিয়ায় পাঠাইলেন, যে উদ্দেশ্যে বানাইলেন সেই উদ্দেশ্য আমরা পূরণ করতাম না। কি করতে তোমরা? নাবুদুল আসনাম, বানাইলেন আল্লাহ, পূজা করতাম দেবদেবীর। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর উপরে জুলুম করতাম। আচ্ছা, আর কি করতে? এখন দেখেন হুকুকুল ইবাদ, কওয়ানাত্তাউল আরহাম,
আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম। আত্মীয়তার বন্ধন ঠিক রাখা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক। ফুফুর সাথে হক ঠিক রাখা, ফুফার সাথে সম্পর্ক ঠিক রাখা, খালাম্মা, চাচা, চাচি, এদের সাথে হক ঠিক রাখা। এরা যা যা চা, এদের যা যা চাওয়া আপনার কাছে ওইগুলো দেওয়া। বলে যে সম্পদ দেওয়া না, সম্পদ দেওয়া না, একটু ভালো মন্দ জিজ্ঞেস করা, অসুস্থ হইলে দেখতে যাওয়া। হক বলতে, হুকুকুল ইবাদ বলতে যা বুঝেন আপনি ওইগুলো করা। ঘরে ভালো কিছু পাক করছেন, পাশের বাড়ির লোকটা অসহায় দরিদ্র, তারে একটু খাবার পৌঁছে দেওয়া, বাস এতটুকু। ওইগুলো আমরা করতাম না, যার জেমে চলছি। আচ্ছা, আর কি করতে? ওয়ানুসিউল জিওয়ার, প্রতিবেশীরে কষ্ট দিতাম। বলেন, আমাদের দেশে প্রতিবেশীরে কষ্ট দেওয়ার মতো মানুষ আছে না নাই? ক্ষেত, মনে করেন দুইজনের জমিন একসাথে, বাস সে তার জমিন কাইটা নিয়ে যায়। লাইল, লাইল আছে না আপনাদের, কি বলে? আইল, আইল কাটে। প্রত্যেকবার যখন ক্ষেত চাষ করতে যায় আরেকজনের আইল কাইটা কাইটা নিজের সীমানা বাড়ায়। এটা বান্দার হক নষ্ট করা। বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, প্রতিবেশীর হক আমরা নষ্ট করতাম, জুলুম করতাম। ওয়ায়াকুলুল কাবিয়্যু মিনাদ দাঈফ, আমাদের মধ্যে যারা প্রভাবশালী এরা অসহায়দের উপরে জুলুম করত। এই জুলুমের বাজার গরম ছিল। আচ্ছা, এখন কি অবস্থা আরবে? বাদশা প্রশ্ন করে, সাহাবী জবাব দে, তাবাআসাল্লাহু ইলাইনা রাসূলাম মিন্না। এখন আমাদের আরবের অবস্থা আলহামদুলিল্লাহ পরিবর্তন। কেমনে কি? আল্লাহ তাআলা কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ নবীকে আমাদের আরবে পাঠায়া দিলেন। তিনি আইসা হুকুকুল ইবাদের যত জুলুম চলতো, হুকুকুল্লাহর যত জুলুম ছিল সব দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সব নবীজি দূর করছে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, যেই নবী সব জুলুম দূর করলেন, ওই নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি কারো উপরে জুলুম করা থেকে, নিজে মাজলুম হওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাই। যেই রসুল এত জুলুম দূর করলেন, নবীজি শুধুই মাত্র মানুষের উপর থেকে জুলুম দূর করে নাই, আল্লাহর রসুল হায়াওয়ান জানোয়ারের উপর থেকেও জুলুম দূর করেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি পারবেন, আমি পারবো না, আমরা করি। হুকুকুল্লাহর যেমন হক আছে, আল্লাহর যেমন কিছু হক আছে, বান্দার যেমন হক আছে, হাইওয়ানের কিছু হক আছে, হাইওয়ান জানোয়ারের হক আছে। নবীজি ওইগুলোও দূর করছেন। ওইগুলো এদের উপরে জুলুম হইতো, নবীজি এসে দূর করছেন। আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়ান আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আরদাফানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালফাহু দাতা ইয়াউমিন। আল্লাহর নবী একদিন আমি আব্দুল্লাহকে নবীজির বাহনের পিছনে বসাইলেন। সুবহানাল্লাহ বলেন। আরে নবীজির বাহন, মনে করেন রসুল যেই বাহনে বসছে, গাধা, উট যেটাই ছিল, এইটার পিছনে সরাসরি সাহাবীরে বসাইছে। আচ্ছা, যেই সাহাবী জীবনে একবার নবীজির বাহনে বসতে পারছে, তার কপালটা কত ভালো ছিল, তার কপাল কত সুপ্রসন্ন ছিল। আব্দুল্লাহ ইবনে জাফর বলে, নবীজি আমারে নিজের বাহনের পিছনে বসে, ওরা আদর করে বসাইছে, ছোট মানুষ ছিলেন। আব্দুল্লাহ ইবনে জাফর বলেন, আল্লাহর রাসূল বাহনের পিছনে বসায় একটা গোপন কথা বলছে, গোপন কথা। ফা আসররা ইলাইয়া হাদিসান লা উহাদ্দিসু বিহি আহাদান নাস। আব্দুল্লাহ বলেন, নবীজি আমার কাছে একটা গোপন কথা এই শর্তে বললেন, যেন কথাটা আমি দ্বিতীয় কারো কাছে না বলি। এরপরে আব্দুল্লাহ ইবনে জাফর নবীজির একটা আখলাক, চরিত্র বর্ণনা করলেন। ওয়াকানা আহাব্বু মাস্তাতারা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালফাহু যাতা ইয়াউমিন। আব্দুল্লাহ ইবনে জাফর বলেন, আল্লাহর রাসূল ইস্তেনজা করার জন্য দুইটা জায়গা বড় পছন্দ করতেন। নবীজি যেখানে সেখানে ইস্তেনজা করতেন না, দুইটা জায়গা বড় পছন্দ করতেন ইস্তেনজার জন্য। বলেন কয়টা জায়গা? দুইটা। এক নাম্বার উঁচু ভূমি, উঁচু জায়গা, উঁচু জায়গা রসুল বড় পছন্দ করতেন, নিচু জায়গা না, উঁচু জায়গা। দুই নাম্বার, নবীজি ইস্তেনজার জন্য এমন বাগান পছন্দ করতেন যেই বাগানের চতুর্পাশে ঘন ঘন গাছ লাগানো থাকে। সুবহানাল্লাহ বলেন। মনে করেন যেখানে সেখানে নবীজি ইস্তেনজা করতেন না। ফাদাখালাহা ইতান লিরাজুলিল আনসার। আব্দুল্লাহ ইবনে জাফর বলেন,
কেন তোমাদেরকে এই কথাগুলো বললাম? ইস্তেঞ্জার জন্য রাসূল দুইটা জায়গা পছন্দ করেন। কোন নবীজি এখন ইস্তেঞ্জার জন্য এক সাহাবীর বাগানে ঢুকলেন, হাদিস বর্ণনা করতেছে। কোন নবীজি ইস্তেঞ্জার জন্য এক সাহাবীর বাগানে ঢুকছেন, বাগানে। কিন্তু আশ্চর্যের কথা হলো ফাইদা জামাল, ওই বাগানের ভিতরে একটা উট বাঁধা ছিল। উটটা তার মালিক উটটার গলায় রশি দিয়ে উটে গাছের সাথে বাইধা রাখছে। ফালাম্মা রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উটটা বাঁধা অবস্থায় যেই মাত্র আল্লাহর রাসূলকে দেখে ফেললো, হান্না, উটটার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। উট কান্না শুরু করছে। ওয়াজারাফাত আইনা, বলে কেমন ভাবে কাঁদতেছিল? উটটার নবীরে দেখা কাঁদে। রসুল বাগানের এক কর্নারে, উটটা আরেক দিকে। উটটা নবীর দেখা চোখের পানি গড়ায় গড়ায় জমিনে পড়তেছে, আর নবীরে দেখা দেখা কাঁদতেছেন। নবী তো রহমাতুল্লিল আলামিন ছিলেন, আল্লাহর রসুল আর ইস্তেঞ্জা করে নাই। নবীজি উটের কান্না দেখা বুঝে ফেলছে, না উটটা কিছু একটা আমারে বলবে। সুবহানাল্লাহ বলেন। ফালাম্মা আতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল একটা দৌড় দিয়া উটটার কাছে চলে গেলেন। ফামাসাহা দিফরাহ, নবীজির দুইটা হাত মোবারক দিয়ে উটের কানের পিছনে রাসূল দুইটা হাত দিয়ে আদর করলেন। এইভাবে জিফরা বলা হয় কানের পিছনের নরম হাত। নবীজি নিজের হাত দিয়ে উটের পিছনে এইভাবে আদর করে দিলেন। কেমন যেন রাসূল বলতে চাচ্ছেন, কাঁদিস না, কোনো অভিযোগ থাকলে তুমি আমার কাছে বলতে পারো। এবার উটটা আল্লাহর নবীর কাছে অভিযোগ করলো। কতক্ষণ রাসূল নীরব, উটটাও মাথা নিচু করে রাখলো। আল্লাহর নবীর হাতটা যেই মাত্র উটের কানে লাগলো, সাথে সাথে ফাসাকাতা, আব্দুল্লাহ ইবনে জাফর বলে নবীজির হাতটা কানে লাগার সাথে সাথে উটের কান্না বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। এ বেচারার কান্দা শেষ, আর কান্দে না। কিছুক্ষণ রাসূল নীরব থাকলেন। নীরব থাকার পর নবীজির চেহারা লাল হয়ে গেল। রাসূল একটা ধমক দিয়ে বলতে লাগলেন, লিমান হাদাল জামাল, এই উটটি কার? কার এই উট? আসো আমার সামনে। ফাজা আফাতাম মিনাল আনসার, এক আনসার সাহাবী দৌড়ে নবীজির কাছে আসলো। লিয়া রাসূলুল্লাহ, আনসার সাহাবী যুবক সাহাবী আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, উটটা আমার। ইয়া রাসূলুল্লাহ, উটটা আমার কেন নবীজি, কি হয়েছে? আল্লাহর রাসূল বললেন, ফা ইন্নাহু, এখন এই কথাটা শুনে, এটা আমার আলোচ্য বিষয়। আল্লাহর নবী বলেন, ফা ইন্নাহু শাকা ইলাইয়া, এই উট তোমার বিরুদ্ধে আমার কাছে বিচার দিছে, বিচার। সুবহানাল্লাহ বলেন। উট নাকি নবীর কাছে বিচার দিছে। আচ্ছা, এখন বিচারটা কি দেখেন, দেখেন হক যে নষ্ট করছে। উটটা বলে, আরে রসুল বলে, উট আমার কাছে তোমার কাছে বিচার দিল। সাহাবী থরথর করে কম্পন শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি বিচার দিল? আল্লাহর রসুল বলেন, আন্নাকা তুজিউহু ওয়া তুদিবু, তুমি নাকি উটটাকে দিয়ে কাজ করাও বেশি, খাবার দিতেছো কম। বাস্তব? বলে জি। তুমি কেন এটা করো? উটটা আমার কাছে বলতেছে, নবী গো, এই সাহাবীর বাগান শুরু থেকে আমি পানি সেচ দিছি, আমি কাঁধে করে করে রশি দিয়ে দিয়ে পানি আমার দিয়া পানি আনাইছি। ওই সময় আমার যৌবনতা ছিল, এখন তার যৌবন না, এখন আমি বার্ধক্য বয়সে উপনীত হয়ে গেলাম, এখন আগের মতো কাজ করতে পারি না। কিন্তু সে এখন আমার আগের মতো কাজ করাইতে চায়, কিন্তু খাবারের সময় আমারে খাবার কম দেয়, এটা আমার উপরে জুলুম, আপনি একটা বিচার করে দেন। আল্লাহর রাসূল সাহাবীকে বলতে লাগলেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাদিহিল বাহিমা, বেটা, এই চতুষ্পদ জন্তুর ব্যাপারে আল্লাহকে তুমি কেন ভয় করো না? সুবহানাল্লাহ বলেন। আপনি যেই গরুটা লালন পালন করেন, এখন তো আপনি তো আর উট লালন পালন করেন, গরু তো লালন পালন করেন, আপনি বকরি লালন পালন করেন। হ্যাঁ, এইগুলোর উপরে জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না। আমাদের দেশে একটা জুলুম হয়, কোনটা হয় জানেন? এই মাঠে গরু চড়ানোর জন্য মাঠে নিয়ে যায়, মাঠে চড়ানোর জন্য নিয়ে যায়, তো নেওয়ার সময় গরুর মুখে কি বলে, খোপা পরা থাকে, আমাদেরকে খোপা বলে, এগুলো লাগায় না, মুখ ছোটা। তো মনে করেন সাধারণ স্বাভাবিক হালত, গরুটা যখন নিয়ে যাবেন, সবুজ শ্যামল গাছ যখন সে দেখবে, তখন সে কিন্তু ওই মানুষের দান খেতে কামড় দিতে চাইবে। কামড়টা দিলেই মালিকের ঠাস করে একটা বাড়ি মারে। এটা জুলুম। বলেন এটা কি জুলুম? ইসলাম বলে আগে এটার মুখ আপনি বন্ধ করেন।
খোপা পড়ায় দেন, সেজন্য আরেকজনের খেতে মুখ না দিতে পারে। আপনি দিবেনও না, এটা হাইওয়ান, সে তো দিবেই কামড়। আপনি এর আঘাত করছেন মানে এটার হক নষ্ট করছেন, এটার কষ্ট দিচ্ছেন আপনি। এইগুলো করতে নবীজি নিষেধ করছেন। মুসলিম শরীফের বর্ণনা, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, মাররা আলাইহি হিমার, আল্লাহর রাসূল একদিন বসা, নবীজির সামনে দিয়ে একটা গাধা হেঁটে হেঁটে চলে যায়। নবীজি গাধাটার দিকে তাকায় দেখে, ওয়াকাদু উসিমা ফি ওয়াজিহি, যেই গাধাটা রাসূলের সামনে দিয়ে হেঁটে যায় সেই গাধাটার চেহারার মধ্যে মালিক লোহা গরম করে দাগ দিয়ে রাখছে। দাগ, নাউজুবিল্লাহ বলেন। মালিক লোহা গরম করে দাগ দিছে। আল্লাহর নবী কান্না শুরু করে দিলেন। আল্লাহর রাসূল বলতে লাগলেন, লানাল্লাহ, আল্লাহর লানত ওই ব্যক্তির উপর, আল্লাযী ওয়াসামা ফি ওয়াজহি, যেই লোক এই গাধাটার চেহারার মধ্যে লোহার দাগ দিছে তার উপরে আল্লাহর লানত। দেখেন, নবীজি নিজে লানত দিছে আল্লাহ। এক মহিলা, মুসলিম শরীফের বর্ণনা, মুসলিম শরীফে হাদিসটি আছে, এক মহিলা একটা বিড়ালের সাথে খারাপ আচরণ করছে। বিড়াল 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 তো এমনিতে আমাদের বাড়ি ঘরে থাকে, এটার সাথে খারাপ আচরণ করছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাখালাত ইমরাআতুন নার ফি হিররাহ, আল্লাহর রাসূল বলেন একটা মহিলা একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে গেছে। নাউজুবিল্লাহ বলেন। অপরদিকে কুকুর, নিকৃষ্ট একটা প্রাণী, এইটার উপরে কেউ একটু দয়া করছে, দয়া, নবীজি বলে ওই দয়াকারী ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে গেছে। বুখারীর বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন ইশতাদ্দা আলাইহি আল-আতশ, আল্লাহর রাসূল বলেন এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে, হয়তো মরুভূমি দিয়ে হাঁটতেছে, মরুভূমি, পানির পিপাসা লাগছে, পানি নাই। এখন এতটাই প্রচন্ড তাপ আর গরম সে অনুভূত করতেছে যে এখন পানি না পাইলে সে মারা যাবে, মৃত্যুর ধার প্রান্তে চলে গেছে, পানি নেই। আল্লাহর রাসূল বলেন, জীবনের মায়ার আশা সে ছেড়ে দিল, অল্প কিছুক্ষণ পরে তাকায় দেখে জীবনের মায়ার আশাটাই সে ছেড়ে দিছে, এখন মৃত্যু নিশ্চিত, কিছু করার নাই। হঠাৎ করে তাকায় দেখে ফাওয়াজাদা বিরহ, একটা কুয়া দেখা যায়, মিষ্ট পানির কুয়া। এবার এই লোকটা সাথে সাথে ফানাজালাল বি, কুয়ার মধ্যে লাফ দিয়ে নেমে গেল, পানি পান করলো। পানি পান করার পর কুয়া থেকে রশি বেয়ে বেয়ে সে উপরে চলে আসছে। তার পিপাসা নিভে গেল, পিপাসা শেষ, দিলে শান্তি, সুকুন, ইতমিনান। একটু সামনে গেল, আল্লাহর রাসূল বলেন, ফাইদা কালবুন ইয়ালহাত ইয়াকুলু সারা মিনাল আজ, আল্লাহর রাসূল বলেন লোকটা একটু সামনে গিয়ে দেখে একটা কুকুর জিহ্বাটা বের করে হাঁফাচ্ছে হাঁফাচ্ছে, আর পাথর, রোদের আলোতে পাথর চিকচিক চিকচিক করে। কুকুরটি হাইওয়ান, পাথরটারে পানি মনে করে করে গরম পাথরে জিহ্বা দিয়ে চাটতেছে। মনে করেন পাথরটা কি পরিমাণ গরম, কুকুর তো মনে করতেছে পানি, জিহ্বা দিয়ে একটা চাট দিয়ে গরম লাগে, ঠাস করে আবার মুখটা সরায় ফেলে, আবার পিপাসায় কাতর হয়ে পাথরটারে পানি মনে করে আবার চাটতেছে, জিহ্বাও পড়তেছে, কষ্ট করতেছে। আল্লাহর নবী বলেন এই লোকটা যে একটু আগে মাত্র পানি পান করলো, পিপাসার্থ ছিল, সে বলতেছে কুকুরটারে দিয়ে, কি বলছে এটা নবীজি হাদিসে বলে দিছে, মানে সে কি ভাষাটা বলছিল, সে যেটা বলছে রসুল, রসুলের ভাষায় এটা বললো। আল্লাহর নবী বলেন লোকটা কুকুরটিকে দেখে তার মায়া লাগছে, সে বলতে লাগলো, লাকাদ বালাগা হাদাল কালবা মিনাল আজ মিসলুল্লাযী কানা বালাগা বি, একটু আগে আমার যেই পরিমাণ পিপাসা লেগেছিল, বোধহয় কুকুরটার এখন সেই পরিমাণ পিপাসা। পার্থক্য হলো আমি একজন মানুষ, আমি তো কুয়ায় নামতে পারছি, পানি পান করতে পারছি, কুকুর তো আর কুয়াতে নামতে পারবে না। যদি কুয়ায় নেমে তো তার জীবন শেষ হয়ে যাবে, পানিও পান করতে পারবে না। একদিক দিয়ে মরুভূমির গরম তাপ, রৌদ্রের তাপ, আরেক দিক থেকে তার কষ্ট, এই কষ্টটা একটু লাঘব করার চেষ্টা করি। এবার আল্লাহর রাসূল বলেন লোকটা আবার পিছনে আসলো, কুয়াতে নামলো। কুয়াতে নামার পর, কুয়াতে অবতরণ করার পর সে এবার পানি কি দিয়ে উঠাবে, টেনশনে পড়ে গেল। আল্লাহর রাসূল বলেন নিজের পায়ের দুইটা চামড়ার মোজা সে খুলে ফেললো। সুবহানাল্লাহ বলেন। মরুভূমিতে কিন্তু সাধারণ পা দিয়ে হাঁটা অসম্ভব, চামড়ার মোজা এটা খুলছে, খুইলা পানি ভরছে,
দুটা মোজা ভর্তি পানি। এখন পড়ছে আরেক মুসিবতে, এই দুই মোজা ভর্তি পানি নিয়ে যদি দুইটা মোজারে দুই হাতে ধরে অথবা এক হাতে নেই তো আর এক হাতে রশি বায়া কোয়া থেকে ওঠা অসম্ভব, উঠতে পারে না। আর মোজাগুলো নিলে রশি ধরতে পারে না, দুই হাতে রশি ধরলে পানি নিয়ে ওঠার কোনো সম্ভাবনা নেই। ওইদিকে কুকুর কষ্ট করতেছে। নবীজি কি বলে জানেন? আল্লাহর রাসূল বলেন সুম্মা আমসাকাহু বিফিহি, সে দুটা মোজা ভর্তি পানি একত্রিত করলো, মোজার মুখগুলো একত্রিত করার পর নিজের দুইটা দাঁত দিয়ে মোজার মুখগুলো কামড় দিয়ে ধরলো। সুবহানাল্লাহ বলেন। মোজাগুলোরে কামড় দিছে, দুইটা রশি বেয়ে বেয়ে এবার সে বাহিরে আসলো। ফাসাকাল কালব, কুকুরটিরে পানি পান করালো, কুকুরটা পানি পান করলো। আল্লাহর রাসূল বলেন ফাশাকারাল্লাহ ফাগফারালা, আল্লাহ তাআলা এই ছোট্ট একটা আমলের বরকতে তার অতীতের গুনাহগুলো ক্ষমা করে জান্নাতি বানায় দিল। সুবহানাল্লাহ। দেখেন, তাহলে হাইওয়ানের উপরেও জুলুম চলতো, এগুলো নবীজি দূর করছে। প্রত্যেকটা হাইওয়ানের একটা হক আছে। আপনার ঘরে যে মুরগিটা আছে এটার হক আছে, সে আপনার উপকার করতেছে, আপনিও তার হক আদায় করতে হবে। তো আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইলাম, যেই রাসূল সব সেক্টরের জুলুম দূর করলেন, হুকুকুল্লাহর জুলুম দূর করলেন, হুকুকুল ইবাদের জুলুম দূর করলেন, হাইওয়ানের জুলুম দূর করলেন, ওই নবীজি প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি যেন কারো উপরে জুলুম না করি। সুবহানাল্লাহ বলেন। এই জুলুম তিন প্রকার। বলেন জুলুম কত প্রকার? তিন প্রকার। একটা হলো আল্লাহর সাথে জুলুম করা, যেই জুলুম আল্লাহ কখনো ক্ষমা করবে না। 30 বছর পর্যন্ত কেউ আল্লাহর ইবাদত করে নাই, বিধর্মী ছিল, আর এই হালতেই মারা গেছে, আল্লাহ এই লোকরে কখনো ক্ষমা করবে না। সে সরাসরি আল্লাহর গুরুত্বপূর্ণ হক, সবচেয়ে বড় হকটা নষ্ট করছে। আল্লাহর ইবাদত করেনি, আল্লাহরে সেজদা দেয়নি, মূর্তির পূজা করছে, এরা আল্লাহ ক্ষমা করবে না। সহিহুল জামির বর্ণনা, আল্লাহর রাসূল বলেন আয-যুলম সালাসা, জুলুম তিন প্রকার। ফাযুলমুন লা ইয়াগফিরুহুল্লাহ, এক প্রকারের জুলুম হলো যেটা আল্লাহ কখনো ক্ষমা করবে না, সেটা হলো শিরিক। বলেন সেটা কি? সবাই বলেন সেটা কি ভাই? শিরিক। এটা সবচেয়ে জঘন্য জুলুম। কুরআনুল কারীমে আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে জঘন্য অপরাধ। 2 নাম্বার ওয়াজুলমুন ইয়াগফিরুহুল্লাহ, এমন জুলুম যেটা আল্লাহ ক্ষমা করবেন। এটা কোনটা? এই হুকুকুল্লাহর সবচেয়ে বড় হক হলো আল্লাহর ইবাদত করা, ভিন্নদের ইবাদত না করা, আল্লাহর কাছে মাথা নত করা, অন্যের কাছে মাথা নত না করা, শিরিক না করা। এটার পরে আল্লাহর হক হলো নামাজ, রোজা, হজ, যাকাত, যতগুলো আল্লাহর হক ছিল ওইগুলো পালন করা। এইটা যদি কেউ পালন না করে, মনে করেন কেউ 30 বছর নামাজ পড়ে নাই, আল্লাহর হক নষ্ট করছে, এটা একটা জুলুম। নবীজি বলে এই 30 বছর নামাজ না পড়ার কারণে যে গুনাহ হয়েছে, সে যদি এখন এই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করতে পারে, দিল থেকে তওবা করতে পারে, আল্লাহ এই 2 কান দিয়ে অনেক আজান শুনছি, কিন্তু আপনার ভালোবাসা বুঝে আপনারে সেজদা দেই নাই, আমারে মাফ করে দেন, চোখের পানি ছেড়ে যদি একটু তওবা করতে পারে, রাসূল বলেন আল্লাহ তার অতীত জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। এগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ নিজেও কোরআনে বলছেন, সূরাতুন নিসার মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি খারাপ কাজ করলো, গুনাহ করলো, আও ইয়াজলিম নাফসা, নিজের উপরে জুলুম করলো, নামাজ না পড়ে নিজের উপরে জুলুম করলো, যাকাত না দিয়ে নিজের উপরে জুলুম করলো, হজ ফরজ হওয়ার পর হজ না করে নিজের উপরে জুলুম করলো, এইভাবে যারা জুলুম করলো, এরা জুলুম করার পর যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, গুনাহ করার পর যদি জুলুম করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই ব্যাপারে একটা আশ্চর্য কথা লিখছেন আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ওয়া রাফিউল কালিমিত তাইয়্যিব, ওই কিতাবের মধ্যে হযরত লেখেন, বান্দার এই জুলুম, এইটা যে জুলুম, নামাজ পড়ে নাই অথবা একটা গুনাহ করছে, একটা গুনাহ করছে, এই যে একটা গুনাহ করলো, এই গুনাহটাই বান্দার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর গুনাহ আবার কেমনে কারণ?
ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, মনে করেন মাত্র গুনাহটা করছে, সাথে সাথে তার দিলে একটা ধাক্কা লাগছে, কি করলাম রে আমি কাজটা করলাম কি? তার ভিতরে অনুশোচনা আসছে, অনুতপ্ত হয়েছে, একদম দরদ দিল নিয়ে আল্লাহর কাছে তওবা করছে। বাস এই তওবাটার বরকতে তার গুনাহটা আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। এটাই ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোন বান্দা যখন তওবা করে, তওবার মাধ্যমে তার অতীত গুনাহগুলো আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই, মুসলিম শরীফের বর্ণনা। وعن بريدة رضي الله تعالى عنه قال হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাআ মাইজ ইবনে মালিক আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা রাসূলিল্লাহ। নবীজির এক সাহাবী নাম তার মাইজ আসলামী নবীজির দরবারে আসলো। নবীজির দরবারে আসে এক সাহাবী নাম মাইজ, এসে নবীরে বলে, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল আমারে পবিত্র করুন, আমারে পবিত্র করেন। মানে এই সাহাবী কোনো একটা গুনাহ করছে, গুনাহ একটা অপরাধ করছে সাহাবী, এখন নবীজির কাছে আসছে ওই অপরাধের শাস্তি নেওয়ার জন্য। আল্লাহর রাসূল বললেন, যাও বেটা যাও, ফিরে যাও, ওয়াস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়াতুব ইলাইহি, আল্লাহর কাছে তওবা করো, আমি রাসূল আশা রাখি আল্লাহ তোমারে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। বুঝছেন হাদিসটা, বুঝছেন? সাহাবী কোন একটা গুনাহ করছে, গুনাহ। বলেন তো আমাদের জিন্দেগিতে গুনাহ আছে না নাই? বলেন আছে না নাই? আছে। আচ্ছা, জিন্দেগিতে যত গুনাহ করছে এগুলো কি সবগুলো কি মানুষ জানে? বলেন না, কথা বলেন, জানে? কিন্তু আল্লাহ জানে কিনা? তাহলে আমার গুনাহটা এখনো পর্যন্ত ঢেকে রাখতেছেন কে? আল্লাহ ঢেকে রাখছেন। আপনার যে গুনাহটা এখনো প্রকাশ হয় নাই, বুঝতে হবে আল্লাহ চাইতেছেন এটা প্রকাশ না করতে। যদি আপনি তওবাটা করতে পারেন, হাসরের ময়দানেও আল্লাহ এই গুনাহটা প্রকাশ করবে না। শর্ত হলো আল্লাহর কাছে তওবা করতে হবে। নবীজি সাহাবীর এটাই বোঝাইতে চাইতেছে, বেটা বুঝছি তুমি কোনো একটা গুনাহ করছো, যেহেতু কেউ জানে নাই, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, যাও আমার দরবার থেকে চলে যাও। তুমি এখানে গুনাহটার কথা আমার কাছে বললে সাহাবারা শুনবে, আমি তোমার বিচার করতে হবে। যেহেতু কেউ জানে নাই, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকো। বিষয়টা যেহেতু হুকুকুল্লাহ সম্পর্কিত, যাও। এই সাহাবী নবীজির দরবার থেকে বেরিয়েছে। অল্প কিছু দূর যাওয়ার পর নবীজির দরবার থেকে বের হয়ে অল্প একটু দূরে গেছে, আবার নবীর দরবারে আসছে। ইয়া রাসূলুল্লাহ তাহহিরিনি, আমাকে পবিত্র করেন। ভালো লাগতেছে না, নবী বড় জঘন্য অপরাধ করছে। আল্লাহর রাসূল বলে, যাও বেটা যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। নবীজির ধমক খায়া সাহাবী আবার বের হয়ে চলে আসলেন। ফারাজা গায়রা বাঈদিন সুম্মা জাআ, অল্প কিছু দূর যাওয়ার পর সাহাবী আবার নবীর দরবারে আসলেন। নবীজি আবার ধমক দিলেন, যাও। সাহাবী আবার চলে গেল। হাত্তা ইযা কানাতির রাবিআ, চতুর্থবার যখন সাহাবী নবীজির দরবারে আয়েশা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ বড় একটা জঘন্য গুনাহ করে ফেলেছি, আমারে পবিত্র করুন। এবার নবীজি নিরুপায় হয়ে প্রশ্ন করলেন, ফিমা উতাহহিরু, কোন জিনিস থেকে তোমারে পবিত্র করব, কি করছো তুমি? তিনবার তোকে ফিরাই দিলাম, তিনবারের পরে তুই আবার আমার কাছে আসলি, কি করছস বল? সাহাবী জবাব দে, ইয়া রাসূলুল্লাহ মিনাজ জিনা, শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমি জিনাহের মতো জঘন্য অপরাধ করে ফেলছি। নবী গো, আমি জিনা করে ফেলেছি, জিনা জঘন্য অপরাধ। জিনা হলো সবচেয়ে জঘন্য অপরাধ। মুসলিম শরীফের বর্ণনা। ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ যামবি আযমু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে জঘন্য অপরাধ কোনটি? আল্লাহর রাসূল বলে, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, যে রব তোমাকে সৃষ্টি করলেন ওই রবের সাথে অন্য কাউরি শরীক করা সবচেয়ে জঘন্য গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। বলেন তো আমাদেরকে সৃষ্টি করছেন কে? সবাই বলেন কে? আল্লাহ। ওই আল্লাহর সাথে কাউরে শরীক করা সবচেয়ে জঘন্য গুনাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ এটা তো জানি, এরপরে কোনটি? আল্লাহর নবী বলেন, আনতা কুতুলা ওয়ালাদাক, নিজের সন্তানকে নিজে হত্যা করা, মাখাফাতা আইয়াতামা মাক, এই ভয়ে সন্তানটা বড় হলে আমার সাথে খাবে। বিবাহ করছে, 5 বছর হয়ে গেল,
স্বামী স্ত্রী চুক্তি করলো না, এখন সন্তান নিব না। কেন? তোমার বেতন মাত্র 10,000 টাকা, আমরাই চলতে পারি না, যদি সন্তান দুনিয়াতে আসে এর কি খাওয়াইবা? এই ভয়ে এতদিন পর্যন্ত যে সন্তান নিলেন না, জন্ম নিয়ন্ত্রণ করলেন, আল্লাহর রসুল বলেন এটা হলো শিরিকের পরে সবচাইতে জঘন্য কবিরা গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। আপনার সন্তান দুনিয়াতে আসবে, এই বেচারার রিজিকের টেনশন কি আপনার করতে হবে? তার যদ্দুর রিজিক আল্লাহ তারে দিয়েই দুনিয়ায় পাঠাইতেছে। মুসলিম শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফা সানা। আল্লাহর রাসূল বলেন সমস্ত মাখলুকাতের তকদির, আপনার তকদির, আপনার রিজিক কখন কদ্দুর কি হবে, কখন কোথায় কি খাবেন, সবগুলো আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। যেই তকদির আমি আল্লাহ লেখলাম, ওই তকদির লেখার পরও তুমি সন্তানের ভয়ে সন্তান তোমার রিজিক খেয়ে ফেলবি, সন্তান তোমার সম্পদ নষ্ট করবি, এই বয়ে 5 বছর সন্তান নিলা না, এটা সবচাইতে জঘন্য কবিরা গুনাহ। আল্লাহর রসুল বলেন, এবার সাহাবী বলে সুম্মাইয়ুন, এরপরে কোনটা সবচেয়ে কবিরা গুনাহ? আল্লাহর রসুল বলেন জেনা করা। নাউজুবিল্লাহ বলেন। জেনা সবচাইতে জঘন্য কবিরা গুনাহ। সাহাবী আল্লাহর নবীর দরবারে এসে কাঁদে আর বলে, নবী গো 3 বার ফিরাইয়া দিলেন, এরপরেও কেন আপনার কাছে আসলাম, যেহেতু গুনাহটা বড় জঘন্য গুনাহ। দেখেন নবীজি এখনো সাহাবীরে তার কথাটা রসুল বিশ্বাস করতে পারতেছে। নবীজি ভান করছে, মানে চাইতেছে ধর বেটা তুমি জিনা করছো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহর রসুল যেই সাহাবারা সামনে বসা, এদেরকে নবীজি উদ্দেশ্য করে বললেন, এরে 3 বার ফিরাইয়া দিলাম, 3 বার ফিরায় দেওয়ার পরে সে আবার আমার কাছে আসলো, সে নাকি জিনা করছে। এই সাহাবারা আবিহি জুনুন, সে পাগল নাকি? পাগল, পাগল, বেকুফ। 3 বার দিলাম ফিরা, আবার আসছে আমার কাছে, আবার বলতেছে জিনা করছে। বেকুফ নি, পাগল নি রে বেটা। ফাউখবিরা আন্নাহু লাইসা বিমাজনুন, সব সাহাবারা জোরে জোরে বলতে লাগলো, না ইয়া রাসূলুল্লাহ, সে পাগল নয়, সে সুস্থ, ভালো সুস্থ। এরপরে আল্লাহ রসুল বাঁচাইতে চাইতেছে। আল্লাহ রসুল বলে যদি পাগল না হয় আশারি বা খামরা, মদ পান করছে, মদ পান, সে হয়তো মদ পান করছে। বললাম যে পাগল, পাগল না, ফিরাই দিলাম, যাইতে চাই না, দাঁড়ায় রয়েছে, মদ পান করছে। নবীজি চাইতেছে বাঁচাই দিতে, যাও আল্লাহর কাছে ক্ষমা চাও। ফাকামা রাজুলুন, এক সাহাবী দাঁড়াইলেন, ফাস্তানকাহু, সাহাবী দাঁড়াইসা এই লোক মায়েজের মুখের সামনে সাহাবীর নাকটা নিয়ে ঘ্রাণ নিলেন, দেখি মদের দুর্গন্ধ পাওয়া যায় কিনা। ফালাম ইয়াজিদ মিন রিহা খামরিন, যিনি দাঁড়াইলেন তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, তার মুখে তো মদেরও দুর্গন্ধ নাই, বোঝা গেল মদ পান করে নাই। আল্লাহ রসুল এবার বললেন, ঠিক আছে, এত করে বললাম, সে যায় নাই, সে পাগল না, সে মদ পান করে নাই। ফা আমারা ফা রুজিমা, যদি সে জেনাই করে থাকে পাথরের আঘাত তাকে শুরু করো। এবার সাহাবারা পাথরের আঘাত শুরু করে দিলেন। পাথরের আঘাতে আঘাতে লোকটার ইন্তেকাল হয়ে গেল, মায়েজ আসলামের ইন্তেকাল হয়ে গেল। তার ইন্তেকালের পর ফাকানান নাসু ফীহি ফিরকাতাইন, সব সাহাবারা, উপস্থিত সাহাবারা 2 ভাগে বিভক্ত হয়ে গেল। বলেন কই ভাগে? এক ভাগ সাহাবী, মানে একদল সাহাবী বলে মায়েজ লাকাদ হালাকা, সে ধ্বংস হয়ে গেল, তার গুনাহ তারে ধ্বংস করে দিছে, জিনাহের মতো জঘন্য অপরাধ করলো, জাহান্নামী হয়ে গেছে। আর একদল সাহাবী বলে না না না, অমন করে বলিস না, মায়েজ ধ্বংস হয় নাই, মায়েজের মতো সুন্দর তওবা পৃথিবীতে আর কেউ করতে পারে নাই। সুবহানাল্লাহ। কেমনে বুঝছো তুমি? তো দেখো না, মায়েজ 3 বার নবীজি ফিরায় দিল, এরপরেও মায়েজ নবীর দরবারে আসে। 4র্থবার দেখেন সাহাবারা বলে, 4র্থবার সে একটা পাথর নিয়ে আসছে, পাথর নিয়ে আসছে, পাথরটা আইনা নবীজির হাতে দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমনি এমনি ফিরায় দিলে আমার দিল শান্ত হবে না, এই পাথরের দ্বারা আমারে আঘাত করে আগে মারেন, তারপরে আমার গুনাহের পাপের প্রায়শ্চিত্ত আমি করতে চাই। উকতুলনি বিল হিজারা, মায়েস নবীজির হাতে পাথর দিয়ে বলছে আমারে পাথরের দ্বারা আঘাত করেন। এরপরে সাহাবারা পাথরের আঘাত করছে। সুতরাং মা তাওবা আফদল মিন তাওবাতি মায়েজ, মায়েজের তাওবার চাইতে শ্রেষ্ঠ তাওবার হতে পারে না। এইভাবে 1 দিন
2 দিন, 3 দিন, একদল বলে জাহান্নামী আর একদল বলে জান্নাতি। 3 দিন অতিবাহিত হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মজমায় আসলেন, এসে বলতে লাগলেন, কিসের তো আওয়াজ শোনা যায়? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা বলতেছে মায়েজ নাকি জাহান্নামী, এরা বলতেছে মায়েজ নাকি জান্নাতি, আপনার কি বক্তব্য? আল্লাহর রাসূল বলে, সাহাবারা রে, লাকাদ তাবা তাওবা, আমার সাহাবী মায়েজ এমন একটা তওবা করেছে, এমন একটা তওবা করেছে, 3 বার ফিরায় দিলাম, এরপরে আবার আমার কাছে আসলো, পাথর দিল, পাথরের আঘাতের দ্বারা আবার এমন একটা তওবা করলো। আল্লাহর নবী বলেন, লাউ কুসিমাত ফি রিওয়ায়া লাউ কুসিমাত বাইনা উম্মাহ, যদি আমার গোটা উম্মতের নারী পুরুষকে তার এক সাহাবীর তওবাটা বন্টন করে দেওয়া হয়, একজনের তওবা দিয়ে সকলে জান্নাতে চলে যাইতে পারবে। সুবহানাল্লাহ। নিজের উপরে জুলুম করছে, নামাজ পড়ে নাই, রোজা রাখেন নাই, মোবাইলে নর্তকীর ছবি দেখছেন, হ্যাঁ এটা জুলুম। নিজের হক নিজে নষ্ট করছেন, আল্লাহর হক নষ্ট করছেন। এরপরেও যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। মুসলিম শরীফে হাদিসে কুদসি আসছে, আল্লাহর রাসূল বলে, ইয়া ইবাদি, এ আমার বান্দা, লাউ বালাগাত যুনুবুক, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, জমিন থেকে আকাশ পর্যন্ত তোমার গুনাহ যদি পৌঁছে যায়, তুমি যদি আমার কাছে একবার দিল থেকে ক্ষমা চাইতে পারো, আমি তোমার সব গুনাহ ক্ষমা করে দিব। মুসলিম শরীফে আসছে। কত গুনাহ আপনার, কত গুনাহ আপনার, আমার কত গুনাহ, আপনি চান আল্লাহ আপনারে ক্ষমা করে দিন। এটা 3 নাম্বার জুলুম, যেটা হুকুকুল ইবাদ। 3 নাম্বার জুলুম হুকুকুল ইবাদ, সেটি হলো রাসূল বলেন, ওয়াজুলমুন লা ইয়াতরুকুহুল্লাহ, ওই এমন জুলুম যেটা আল্লাহ ছেড়ে দিবেন না, যার সাথে করা হয়েছে তিনি না ছাড় দেওয়া পর্যন্ত। সেটি কি? মুসলিম শরীফের বর্ণনা। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল একদিন সাহাবাদেরকে সামনে বসে একটা প্রশ্ন করলেন। নবীজি প্রশ্ন করছে, কি প্রশ্ন জানেন? আল্লাহ রাসূল বলে, আতাদুরুনা মাল মুফলিস, এই সাহাবারা বলো তো অসহায় কে? আচ্ছা, অসহায় কে তোমরা কি জানো? অসহায় কে? তো সাহাবারা উত্তর দিল, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অসহায় বলতে বুঝি ওই লোকটাকে যার টাকা পয়সা নাই, যার ধন দৌলত নেই। নবীজি বলে, না, আমার উম্মতের সবচেয়ে বড় অসহায় ওই লোকটা যার হুকুকুল্লাহ ঠিক ছিল। বলেন, হুকুকুল্লাহ কি ছিল? হুকুকুল্লাহ মানে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, এগুলো ঠিক ছিল, কিন্তু হুকুকুল ইবাদ ঠিক ছিল না, বান্দার হক ঠিক ছিল না। আল্লাহর হক সে যথাযথ পালন করছে, বান্দার হক পালন করে নাই। নবীজি বলে, সে সবচাইতে অসহায়। হুজুর কেমনে? রাসূল বলে, আমার উম্মতের অনেক মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর হক নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে, কিছু মানুষ তার বিরুদ্ধে এসে আল্লাহরে বলবে, আল্লাহ এই বেচারা আমারে গালি দিছিল, বিচার করেন। কিছু মানুষ বলবে, আল্লাহ এই বেচারা আমার একটা থাপ্পড় মারছিল, বিচার করেন। কিছু মানুষের বলবে, আল্লাহ এই বেচারা তার ক্ষমতার পাওয়ারে আমার জমিন দখল করছিল, এর বিচার করেন। কিছু ভাই বোন এসে বলবে, আল্লাহ বাবার সম্পদ আমারে দেয় নাই, জুলুম করছে, বিচার করেন। বলেন নাউজুবিল্লাহ। এই এরা এসে দাঁড়াবে, নিজের বোন আমার বিরুদ্ধে দাঁড়াবে, আমার ভাই আমার বিরুদ্ধে দাঁড়াবে। ইসলাম ভাইদেরকে যদ্দূর দিছে, আল্লাহ সে আমার উদ্দূর দেয় নাই, বাপ উদ্দূর দেয় নাই, বাবার বিরুদ্ধে বিচার দিবে। এরপরে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা এই হুকুকুল্লাহ যিনি আদায় করছেন, উনার হুকুকুল্লাহর সওয়াবগুলো আল্লাহ বন্টন করে করে এদেরকে দিয়ে দিবেন। নামাজের সওয়াব দিয়ে দাও, রোজার সওয়াব দিয়ে দাও, রোজার সওয়াব দিয়ে দাও, বাস। মনে করেন আরো 4 জন বাকি, যাদের সে হক নষ্ট করছে। এবার আল্লাহ রাসূল বলে, ওই 4 জনের গুনাহ, তার তো ইবাদত শেষ, ওই 4 জনের গুনাহ তার কাঁধে দিয়ে দিবে, আর একজনের গুনাহ নিয়ে সে জাহান্নামে যাবে। এই জন্য এই জুলুম, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, হুকুকুল হাইওয়ান, হাইওয়ান জানোয়ারেরও হক আছে। আপনার ঘরে যেগুলো আপনি লালন পালন করেন, এদের একটা হক আছে, এই হক পালন করবেন। প্রতিবেশীর হক পালন করবেন, আম্মা আব্বার হক আদায় করবেন, ভাই বোনদের হক আদায় করবেন, হুকুকুল ইবাদ যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন, হুকুকুল্লাহ আদায় করবেন, খুব জান প্রাণ দিয়ে এই হকগুলো আদায় করবেন। যদি আদায় করতে পারেন আপনি সঠিক মুমিন, যদি আদায় না করেন, একটা করেন আটটা ছেড়ে দেন, হাসরে ধরা খাবেন। আল্লাহ আমাদের সকলকে সর্বপ্রকারের জুলুম থেকে বিরত থেকে সমস্ত হক যথাযথভাবে আদায় করে পরিপূর্ণ ঈমানদারের কাতারে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন।
وآخر دعوانا الحمد لله رب العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته